ধনী, আপনি কি ধনী হতে চান? ধনী হওয়ার একটি মাত্র আমল আছে। একটি মাত্র আমল আপনি করুন, ইনশাআল্লাহ তাআলা আপনি ধনী হয়ে যাবেন। আমরা তো খাবার খাই, প্রতিদিন আমরা খাবার খাই। এই খাবার খাওয়ার সময় আমলটা করতে হবে। ধনী তো হতেই হবে মানুষকে, ধনী হতে হবে না? মুসলমান তো অবশ্যই ধনী হইতে হয়। আপনার ধনী না হলে আপনি ইবাদত করবেন কিভাবে? মুসলমানদের জন্য ইবাদতের যে মেইন স্থান সেটা হচ্ছে মসজিদ। যদি মানুষ ধনী না হয় তাহলে মসজিদ কে নির্মাণ করবে? মাদ্রাসা কে নির্মাণ করবে? আপনি ধনী না হলে আপনি মাদ্রাসায় ইসলামিক জ্ঞান কিভাবে অর্জন করবেন, দ্বীনি জ্ঞান কিভাবে অর্জন করবেন, এবং সেই জ্ঞানটাকে কিভাবে পাবলিশ করবেন, প্রচার করবেন? জ্ঞান অর্জনের জন্য এবং জ্ঞান বিতরণের জন্য অবশ্যই আপনাকে ধনী হইতে হবে। আমাদের যে সাহাবী, 10 জন সাহাবী, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবী, তার ভিতরে 9 জন ছিলেন ব্যবসায়ী, এবং ছোটখাটো ব্যবসায়ী না, ভালো ব্যবসায়ী ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তিনি ব্যবসায়ী ছিলেন। ওসমান দ্য রিচ, তাকে রিচ ম্যান বলা হয়, তিনি ব্যবসায়ী ছিলেন, ব্যবসা করতেন। তাহলে ধনী তো হইতেই হবে, ধনী হইতে হবে না, ধনী না হলে তো চলবে না। তো ধনী হওয়ার জন্য অল্প ছোট্ট একটি আমল, সেটা হচ্ছে আপনি যখন খাবার খাবেন, খেতে বসবেন, ওই সময় খাবার খাওয়া অবস্থায় অনেক খাবার অনেক সময় পড়ে যায়, সেই খাবারটাকে উঠাইয়া পরিষ্কার করে আবার খেতে হবে। অর্থাৎ যেই খাবারটা পড়ে গেল সেটা ছিল বরকতের খাবার, সেটার ভিতরে আল্লাহ পাক বরকত রাখছেন, আর শয়তান গুতায় গুতায় ওই খাবারটাকে ফালাইয়া দিছে, বরকতের খাবার, যাতে আমার বরকত কমে যায়, আমি গরিব হয়ে যাই। শয়তান কখনোই চায় না আমি ধনী হই, শয়তান চায় না আমি বড়লোক হই। উসমান রাদিয়াল্লাহু আনহু যখন তার সম্পদ অতিরিক্ত বেড়ে গেল, তখন সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? তুমি গাধার পিছে বা ঘোড়ার পিছে বসে খাবার খাও। তার কিছুদিন পরে আবার গিয়ে বললেন যে আল্লাহ নবী, খাবার সম্পদটা আরো বৃদ্ধি পাচ্ছে। তখন আল্লাহ নবী জিজ্ঞেস করে, তুমি খাবার যখন খেতে, তখন খাবার পড়ে গেলে সেটা কি করতে? তখন ওসমান রাদিয়াল্লাহু আনহু বলল যে ওটাকে আমি উঠাইয়া পরিষ্কার করে আগে ওটা খেতাম। তো আল্লাহ নবী বললেন, তোমার সম্পদ তো কমবে না, তোমার সম্পদ আরো বাড়বে, আরো বাড়বে। কারণ যেই খাবারটা বরকত ছিল সেই খাবারটা পড়ে গেছে, আর সেই পড়ে যাওয়া খাবারটাকে শয়তান আবার উঠাইয়া, দুঃখিত, আপনি আবার উঠাইয়া সেটা খাইছেন। তার মানে এখানে সম্পদ কমার কোনো সুযোগ নাই, বরকত বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, আল্লাহ পাক আপনার সম্পদ বাড়াই দিবে। তো আমরাও যদি সেই একই কাজটা করতে পারি, আমরা যখন খাবার খাবো, খাবারটা পড়ে গেলে, অনেক সময় পড়ে গেলে সেই খাবারটা উঠাইতে আমাদের কি হয়, লজ্জা হয়। আমরা যখন হোটেলে খেতে বসি, আমরা বিয়ের অনুষ্ঠানে খেতে বসি, কি পরিমাণ খাবার যেন নষ্ট করি, চেটে পুটে খেতে হবে প্লেট, আমরা চেটে পুটে খাই না। সর্বশেষ অবস্থায় চেটে পুটে খাওয়াটা সুন্নাত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে খাবার খেতেন, তো সেখানে যদি 500 মানুষের খাবার খেত, প্লেট রাখতো খাওয়ার পরে, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন প্লেটে খাবার খাইতেন সেটা আইডেন্টিফাই করা যেত, কারণ তিনি এমনভাবে ওটাকে চেটে পুটে খেতেন যে ওটা আর ধোয়ার কোনো প্রয়োজন হয় না। তো সেই খাবার চেটে পুটে খাওয়ার ভিতরে বরকত আছে, পড়ে যাওয়া খাবারের ভিতরে বরকত আছে। সেই খাবারগুলো যদি আমরা খেতে পারি, তাহলে ইনশাআল্লাহ তাআলা অবশ্যই আমাদের রিজিক বৃদ্ধি পাবে, খাবারে বরকত আসবে। বরকত আসা মানে অটোমেটিক সব কিছু বৃদ্ধি পাওয়া, সম্পদ বৃদ্ধি পেয়ে যাবে, ধনী হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।